প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মিনারেলের যে ব্যাপারটা, মিনারেলের যে ব্লকটা পাওয়া যায় রক সল্টের, শুধু সেটাই যথেষ্ট নাকি আরো? ওটা কিছুই না, ওটা কিছুই না। আপনার মিনারেল পাউডার কিনতে পাওয়া যায়। মিনারেলের যে ব্লক পাওয়া যায় ওখানে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এটা মেজর। কিন্তু মাইক্রো মিনারেল যেগুলো, ম্যাক্রো মিনারেল গুলো অ্যাভেলেবল, লবণ যেগুলো হিসেবে খাই আমরা, এগুলো অ্যাভেলেবল। মাইক্রো মিনারেল গুলো কিন্তু অ্যাভেলেবল না, এগুলো দামও বেশি, এগুলো লাগেও কম, যার জন্য এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। বাংলাদেশে মিনারেলের প্রিমিক্স খুব কম উৎপাদন করে, কম্বাইন্ড সবাই করে, কম্বাইন করে ভিটামিন মিনারেল মিক্সিং করে, অ্যামাইনো অ্যাসিড সহকারে এক মিক্সিং করে, কিন্তু শুধুমাত্র মিনারেলের কয়েকটা কোম্পানি করে, তবে এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট। যেমন হচ্ছে আয়োমিন প্লাস, হ্যাঁ, খালি 1000 ভ্যাকসিনের টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এই এই সুজন, এই শামিম ভাই ফার্মেসি ব্লাড আছে নাকি রে তো? বাজারে কিছু মিনারেল আছে সেগুলো বাইরে আমাদের দেশে, কিন্তু এসিআই কোম্পানি মার্কেট করে হচ্ছে আয়োমিন প্লাস। তারপরে বোনাফাইড কোম্পানি, বোনাফাইড কোম্পানি মার্কেট করে হচ্ছে বোনাম এক্সপোর্ট নাম। স্যার এই দুটোতে কি মাইক্রো ম্যাক্রো সব ধরনের হ্যাঁ হ্যাঁ মিনারেল থাকে? হ্যাঁ। আর একটা আছে হলো ডক্টরস কোম্পানি, টি মিন, বড় হাতের টি, মিনারেলের মিন, টি মিন। এগুলো আপনার রেগুলার খাওয়াতে থাকবেন 60 দিন পর্যন্ত। আর ভিটামিন এ ডি ই, ইভেট প্লাস নামেও পাওয়া যায়, আছে এরকম অনেকগুলো আছে। আবার ভিটামিন এ ডি ই নামেও সিরাপ পাওয়া যায় অনেকগুলো কোম্পানি, হ্যাঁ, ভালো কোম্পানি দেখে আপনার এটা খাওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আরিফুল ইসলাম বলেন। সালাম আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আছে আমরা। স্যার ওই প্রথমে একটু আলোচনা করেছিলেন যে বলা স্ক্রিনে ওই যে 7 মাস দুধ দোহনের বিষয়টা। স্যার 7 মাস, হ্যাঁ বলেন। হ্যাঁ আমাদের এদিকে তো স্যার মানে 8 থেকে 9 মাস মানে অনেকে দুধ দোহন করে, মানে বেশিরভাগই 8 থেকে 9 মাস দুধ দোহন করে এবং ভালো মানে প্রোডাকশনও পায় এবং বাচ্চারাও ঠিক মতো মানে বেড়ে ওঠে। এই মানে এদিকে বিষয়টা স্যার একটু ক্লিয়ার বাচ্চা বলতেন। বেড়ে ওঠে, বছর বছর কি তারা বাচ্চা পায়? জি স্যার। কি দেশি গরু? না দেশে না, ওই হচ্ছে ফ্রিজিয়ান। এই 9 মাস পর্যন্ত দুধ নেয়? জি জি না না, আপনি ভালো করে খোঁজ নিন। স্যার। আমাদের আর আমার চাচাদের। চাচাদের, জি জি। ওরা কি ছেড়ে দেওয়া গরু নাকি ভিতরেই থাকে? ভিতরে এমনি পর্যাপ্ত পরিমাণ মানে জায়গা থাকে হাঁটাচলা করা। হুম, হাঁটাচলা করার জায়গা আছে, জি এটাই জি। হচ্ছে বিষয়। আর আমি এটা দিয়েছি আপনার টোটাল যারা একদম স্টল ফিডিং করবে তাদের জন্য, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি স্যার। আপনার হাঁটাচলা যারা করার ব্যবস্থা করবে তারা অনেক অ্যাডভান্টেজ পাবে, অনেক অনেক অ্যাডভান্টেজ পাবে। তবে যে যাই বলুক না কেন, 9 মাস পর্যন্ত দুধ নেওয়া উচিত নয়। আপনি হয়তো, আমি কিন্তু একটা শব্দ ওখানে বলছি, দীর্ঘমেয়াদী আপনি যদি দীর্ঘমেয়াদে বেনিফিটেড হতে চান এবং লং রানে আপনি একজন সফল খামারি হিসেবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। আর যারা সর্বোচ্চ এটা স্যার করছে, 7 মাস।
যারা এটা করছে জি স্যার। তারা হয়তো এই বাতে আপনার 10 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত দুধ নিল, ঠিক আছে 20 লিটার। আপনি পরে যখন বাচ্চা দিবে দেখবেন যে যত সময় যাবে তত দুধ কমতে থাকবে। দুধের প্রোডাকশন বাড়বে না ওইভাবে। দেখা যাচ্ছে যে আমার ৩ মাস দুধ বাড়ার কথা ছিল। এই ৩ মাসের দুধটা আর বাড়তেছে না। তারপরে ৭ মাস, আ ৩ মাসে দুধ আ বাড়লো। তারপরে ৭ মাস পর্যন্ত দুধ যে লেভেলে থাকার কথা, সে লেভেল থাকবে না। ৯ মাস পর্যন্ত যে লেভেলে থাকার কথা, এই লেভেলে থাকবে না। দুধের পরিমাণ কমে আসবে। গুণগত মান খারাপ হবে। এবং নেক্সট টাইমে বাচ্চা হওয়ার সময়, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার সময় আপনার পরবর্তীতে দুধের প্রোডাকশনটা কমবে। আর মিল্ক ফিভারের যে প্রবলেমটা, এটার ম্যাক্সিমাম কারণই হচ্ছে এইটা, মেইন কারণ। আর খুব ভালো করে খোঁজ করে নেবেন। আপনি আবার আজকেই আমি বলে দেই আপনার উনি কি করেন, আপনার ওই চাচা খামারি, হ্যাঁ? জি, জি। আমি এখানে একটা প্রেসক্রিপশনেও বলিনি ক্যালসিয়াম খাওয়ানোর কথা, হ্যাঁ? জি। আপনি যায়া খোঁজ নিয়ে দেখবেন, উনি যেদিনই বাচ্চা হয় তার পরের দিন থেকেই উনি ক্যালসিয়াম খাওয়ানো শুরু করেন। স্যার এটা ঠিক। অনেকগুলো ক্যালসিয়াম খাওয়াই। হুম? ক্যালসিয়াম খাওয়াই। আমার উত্তর আমার কাছেই আছে। জি হ্যাঁ? স্যার। হ্যাঁ? শামীমের কোনো ব্লাড আছে নাকি রিপোর্টে? ফোন দিয়ে বলে দাও তো না। ও কি রিপোর্ট হলো? তো দেখেন ঘটনা, আমি কিন্তু ক্যালসিয়াম খাওয়ানোর কথা কাউকে আপনাদেরকে বলিনি। জি স্যার। আপনি ৭ মাস পর্যন্ত দুধ নেবেন, স্বাভাবিকভাবেই নিবেন। যে খাবার দিছি ওই খাবার খাওয়াই ২০ লিটার দুধ নিবেন। কোনো সমস্যা হবে না আপনার। একটা পয়সা ক্যালসিয়াম আপনাকে খাওয়াতে হবে না। ৭ মাসে আপনি ক্লোজ করে দিবেন। উনি যে টাকার ক্যালসিয়াম খাওয়ায়, এই টাকা আর দুধ ক্যালকুলেশন করে দেখবেন দুধের থেকে বেশি টাকার ক্যালসিয়াম খাওয়ায়। বুঝতে আচ্ছা, পারছেন। ১ নাম্বার। ২ নাম্বার হলো যে টাকার ক্যালসিয়াম খাওয়ায় তার থেকে বেশি কিডনির ক্ষতি করে। যে টাকার ক্যালসিয়াম খাওয়ায় তার থেকে বেশি হার্টের ক্ষতি করে। কারণ উনি না জেনে খাওয়াচ্ছে, আন্দাজে খাওয়াচ্ছে। স্যার তাহলে অতিরিক্ত ক্যালসিয়ামে কি স্যার মানে শরীর অর্গানগুলো নষ্ট হয়ে যায়? অবশ্যই ধীরে নষ্ট হয় এবং এই গরুর চেহারা একটা সময় এসে ভাঙা শুরু করবে। তখন আর কোনোভাবেই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ল্যামনেসের সমস্যাগুলো এখান থেকেই আসে। জি স্যার। স্যার আরেকটা বিষয় ছিল স্যার ওই আমরা যে বাচ্চাগুলো যখন হওয়ার পরে বাচ্চাকে দূরত্ব রাখার জন্য যেটা বলতেছিলেন, এটা কি যদি বাচ্চা যদি দুধ দোহানোর ক্ষেত্রে যদি না নিই তাহলে কি স্যার দুধ নো প্রবলেম, নো প্রবলেম। এটা হবে না স্যার? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। একদম দুধের একটু কম বেশি বাড়বে, দুধ আরো বাড়বে। বাছুর দিয়ে দুধ যতটুকু হতো তার থেকে এটাতে দুধ আরো বেশি হবে। জি স্যার। কোনো সমস্যা নেই। স্যার শাল দুধটা স্যার মানে কয়দিন পর্যন্ত বাছুর খাওয়া? হ্যাঁ, শাল দুধটা আপনার বাচ্চা হওয়ার পরপরই ২৪ ঘন্টার জন্য সে শাল দুধটা পায়, এটা নিশ্চিত করতে হবে। তো বাছুরের পরিচর্যায় আমরা কিন্তু আরো জানবো। জি স্যার ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। মাহফুজুর রহমান বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার হচ্ছে যেটা হলিস্টিন ফ্রিজিয়ান আমার বকনা অলরেডি ৫ মাসে পড়ে গেল, মানে ৪ মাস ওভার হয়ে গেছে। তো আজকে সকাল থেকে হঠাৎ করে প্রায় ১০৬ ডিগ্রি তাপমাত্রা। হুম। তো সেক্ষেত্রে যে ডাক্তার আইলো আইসা একটা ইনজেকশন করলো, তো আমার তো মনে কেমন একটু লাগলো সন্দেহজনক। তো আমি সঠিক জানি না কোনগুলো ইনজেকশন করেছে, আমি যেহেতু বাসায় থাকি না খুব। তো সেক্ষেত্রে একটু সমাধান দিলে খুব ভালো হতো, যেহেতু আমি নতুন ভাবে খামার শুরু করছি। কি সমাধান দিব বলেন? মানে তাপমাত্রা অনেক বেশি, ১০৬ ডিগ্রি তাপমাত্রা। সমস্যাই তো বুঝলাম না, সমাধান কি দিব সেটা বলেন। এটা বলছি সে স্যার। তো সে তো ইনজেকশন দিয়েই গেছে, যা বুঝেই হোক না বুঝেই হোক দিয়ে গেছে। কি ইনজেকশন দিছে আর আমি এখন কি দিব বলেন? ও যদি অ্যান্টিবায়োটিক ড্রাগ দিয়ে থাকে তাহলে তো জি। আমার দেওয়ার আর সুযোগ নেই। এই জায়গাটাই হচ্ছে বিষয়। আপনার খামারে আপনার অ্যানিমেলকে কি দিয়ে গেল আপনার সেটার কোনো খোঁজ নাই। আপনার বাড়ির লোকজন তো দেখবে, অন্তপক্ষে নামটা তো লিখবে। যদি নামটা না লিখে যে বোতল থেকে দিচ্ছে সেই বোতলটা তো ছবি তুলে রাখবে,
নাকি বোতলটা ইয়ে করে রাখবে? এগুলো করতে হবে। এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে তো আপনারা ওই জায়গায় থেকে গেলেন যে আপনার ও যা খুশি এসে দিয়ে গেল। এখন একটা বড় আপনারা কাজ করতে পারেন যে হ্যাঁ তুমি ইয়ে করো, লিখে দাও, আমি ওষুধ নিয়ে আসতেছি, তারপরে পুশ করে দাও। এটা করতে পারেন, তাহলে আপনার দেখবেন যে না, এটাতে আবার তাদের লস। কারণ 10 টাকার ইনজেকশন নিয়ে এসে পুশ করে আপনার কাছে তো 500 টাকা নিয়ে আসা সহজ। আপনি তো আর ওটা দেখতেছেন না, 500 টাকা নিয়ে সহজ। কিন্তু যদি আপনার ওষুধের নাম যদি আপনি জানা থাকে তাহলে তো তার আবার সমস্যা। সেক্ষেত্রে আপনারা একটু সচেতন হয়ে ওষুধের নামগুলো যদি ছবি তোলা থাকে বা লিখে নেওয়া থাকে, এগুলো যদি করা যায় করবেন। আর যেহেতু সে ওষুধ দিয়েছে, এখন এখানে আমি ওষুধের নাম না জেনে তো আপনাকে কোনো ওষুধের প্রেসক্রিপশন করতে পারি না। 106 ডিগ্রি জ্বর আসছে, ওকে, একটা জ্বর হচ্ছে একটা যে কোনো ইনফেকশন, যতগুলো আমরা ইনফেকশাস রোগ দেখছি প্রত্যেকটা ইনফেকশাসেরই সাইন হচ্ছে বড় জ্বর। এবং সেটা আপনার যে কোনো ভাইরালের ক্ষেত্রেই হতে পারে। সিম্পল ভাইরাল যে ফিভারগুলো আছে তার জন্যও হতে পারে, এফএমআর ফিভার তার জন্য হতে পারে। আপনি যে কোনো জ্বরের ক্ষেত্রেই আপনাকে একটু দেখতে হবে, অন্তত 2 দিন দেখতে হবে আপনাকে। স্যার আমি একটু অনুমান করছি যে মানে আমার ওই ওয়াইফ বলছে যে 2-3 জায়গাতে গোটা গোটা হয়েছে, কিন্তু আমি তো লাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়েছিলাম। সেক্ষেত্রে সেটা কতটুকু নিরাপদ, মানে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা একটু জানা গেলে ভালো হতো। কবে দিয়েছিলেন? এই প্রায় 5 থেকে 6 মাস আগে। ভ্যাকসিন এখন লাম্পি হয়েছে নাকি ডার্মাটোফিলোসিস হয়েছে বা ডার্মাটোফাইটোসিস হয়েছে সেটা এখন বলার ব্যাপার আছে। হ্যাঁ, চামড়ায় যে কোনো কিছু হলেই যে লাম্পি হবে এমনটা না। আবার মাইট হলেও হতে পারে, মাইট ইনফেস্টেশন হলেও এটা হতে পারে। অনেকগুলো রোগের সাথে এটা সিমটমের মিল থাকে। আসলে কোনটা ঘটছে এটা না বুঝে আসলে লাম্পি ধরে নেওয়াটাও ঠিক না। ঠিক আছে, আপনি দেখতে থাকেন যে আসলে আরো বাড়ে কিনা। তারপরে আর লাম্পির ক্ষেত্রে তো আপনার ট্রিটমেন্টই নেই, কি ট্রিটমেন্ট দিবেন? আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে জ্বর কমানো। সব থেকে বড় বিষয় হচ্ছে জ্বরটা কমানো। জ্বর কমানোর জন্য আপনি মাথায় পানি দিতে পারেন, বরফ দিতে পারেন, গোসল করাতে পারেন, প্যারাসিটামল ট্যাবলেট গুলো খাওয়াতে পারেন। ইটোপ্রোফেন গ্রুপের ট্যাবলেট আছে, এখন পাওয়া যায় না, তবে আপনার মেলোক্সিকাম গ্রুপের প্লাস পাওয়া যায়, সেটা খাওয়াতে পারেন। মেলভেট নামে আছে, ফার্স্ট ভেট নামে আছে, এগুলো খাওয়াতে পারেন। তাপমাত্রা কমানোটা হচ্ছে মেইন। আপনি আগে গোসল করেন দিনে 2 বার মিনিমাম, আর মাথার উপরে আপনাকে বরফ দিতে হবে। যত আপনার তাপ কমানো যায় যত তাড়াতাড়ি, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, মাসুদ পারভেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা ভাইয়া, ওই একটা জিনিস হচ্ছে যে 7 মাসে যদি আমরা ক্লোজ করি তারপরেও তো দুধ হইতে থাকবে, তো ওই ক্লোজটা মানে ধীরে ধীরে কমাবো না কিভাবে এটা? গত পরে ক্লাসে তো ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। তাহলে ওই ক্লাসে তো ওটা দেওয়াই ছিল। হ্যাঁ বলছিলেন, মানে তাহলে আবার ওইটা আবার প্রসেসটা প্রসেসটাই তো বলছি আমি, অনেকক্ষণ ধরে প্রসেসটা বলছি। এখন এই আচ্ছা। প্রশ্নটা করলে তো কেমন হলো? অবান্তর প্রশ্ন হলো। আবার ওটা রিপিট করব? ওটা দেখে নিন স্ক্রিনশটে। আচ্ছা ঠিক আছে। মাসুদ রহমান। স্যার আজকের ক্লাসে যে কথাটা দিয়ে শুরু হলো যে ওসব পরবর্তী সবার ফোকাস থাকে যে দুধে, এটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। পরবর্তী ফোকাস থাকে দুধে। কেমন বাচ্চা হয়েছে, বাছুর দুধ খাইলো কিনা, হ্যাঁ, এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধটাকে আমরা কতটুকু পরিমাণ দুধ পাইলাম, দুধ কতটুকু হচ্ছে। মূলত যেমন ওই যে বললো একজন যে তার চাচারা যে গরু লালন পালন করে 9 মাস পর্যন্ত দুধ নেয়, এনাদের ক্ষেত্রে এটা বেশি।
এইরকম দেখা যাবে যে বাচ্চা হওয়ার পর পরেই আহ, বাছুর কতটুকু খাবে সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ দুধ কতটুকু আমি বিক্রি করতে পারছি। তো যাই হোক, যেটাই হোক না কেন, এই যে দিনে 3 বার 4 বার দহন করা, 5 বার দহন করা, আবার বাছুরটার প্রতি আলাদা যত্ন নেওয়া, আর এই যে গাভী দুধ দিচ্ছে এর খাবারের প্রতি আলাদা নজর দেওয়া। আমরা চাই এমন যে খাবার দেব 10 টাকা আর দুধ দেবে সে 150 টাকা, এই দুধের দিকে নজর কিন্তু খাবারের দিকে নজর নাই। আচ্ছা, এই যে আমরা দুধ নেওয়া শুরু করলাম, এর যে পরবর্তীতে আবার হিটে আসবে কিনা, হিটে আসার জন্য যে তাকে আমার ইনিশিয়েটিভটা প্রথম দিন থেকে নিতে হবে, এই দিকে নজর আমাদের নাই। ফুলটা পড়ছে কিনা এদিকে যতটা নজর দেওয়া দরকার, সে নজরটার থেকে আমরা দুধের দিকে নজর দিই। এই মেজর যে ইস্যুগুলো আছে, এই মেজর ইস্যুগুলোর দিকে আমরা নজর না দিয়ে দুধের দিকে বেশি নজর দিই এবং খুব খেয়াল থাকে যে এই 7 মাস 9 মাস পর্যন্ত যারা দুধ নিতে থাকে কন্টিনিউ, তারা গরুটা যে 5 মাসেও হিটে আসে নাই, 6 মাসেও হিটে আসে নাই, 7 মাসেও হিটে আসে নাই, 8 মাস হয়ে গেছে, 9 মাস 12 মাস 13 মাসেও হিটে আসে নাই। আমি এমন গরু পেয়েছি যে 22 মাসেও হিটে আসে নাই, কোনো খেয়াল নেই, দুধ তো দিচ্ছে। মাসুদ, Thank বুঝতে you, sir. পারছেন? জি স্যার। আর কারো প্রশ্ন? হ্যাঁ, মাহফুজুর রহমান বলেন, আবার কি প্রশ্ন করবেন? স্যার চাপা পড়ে চলে গেছে ভুল করে। ভুল করে গেছে। আচ্ছা, জিহাদ রানা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা স্যার আজকে টপিকের বাইরে স্যার। বলেন। কৃমিনাশক স্যার যে খাওয়ানোর নিয়ম 3 মাস পর করে যেতে স্যার, এরপরে কি স্যার লিভার টনিক কি খাওয়াইতে হয় বা এটা নিয়মটা কি? যদি লিভার টনিক আপনার প্রত্যেকটা কৃমিনাশকের শুরুতে খাওয়াবেন। কৃমিনাশক দিচ্ছেন শুরুতে, আপনার অবশ্যই লিভার টনিক দিয়ে শুরু করবেন, খাওয়াবেন। একটা সময় এসে লাগবে না, অ্যাডজাস্ট হয়ে গেলে আর লাগবে না। স্যার খাওয়ানোর নিয়মটা স্যার খাবারের সাথে যে কোনো ভাবে খাইলেই হলো। পেটে ঢুকানি পরিমাণে তো নিয়ম আছে। কিভাবে, ওটা তো ইন্ডিকেশন দেওয়া আছে, যখন কিনবেন ওখানে লেখা আছে, লিফলেট দেখে ব্যবহার করবেন। তো ড্রাগ অনুযায়ী কম বেশি আছে। আর কেউ? মাসুদ? মাসুদ রহমান? না স্যার, কোশ্চেন আগামী সেশনে আমরা জানবো বাছুরের পরিচর্যা, বাছুর নিয়ে যেসব বাড়তি বা যেসব গ্যাপ আছে, যে আলোচনাগুলো, সেগুলো নিয়ে আমরা, বাছুরের ক্লাসটা অনেক বড় ক্লাস, এরপর প্রত্যেকটাই বড় বড়। তো আমরা চেষ্টা করব প্রতিটি সেশনে আমাদের প্রত্যেকটা বিষয় জেনে নেওয়ার। আমি আজকে আমরা 14তম সেশন শেষ করব। আমি একটু রিভিউ নিতে চাই। হ্যাঁ মাসুদ? স্যার, আবাসনের যে ক্লাসটা ছিল সেটাতে আপনি বলেছিলেন যে আমরা শুধু খাদ্যে বা পুষ্টিতে খরচ কমাইতে চাই, কিন্তু এটা ঠিক না। তো এছাড়া স্যার তাহলে আমাদের
কোন কোন খাতগুলোতে আমরা খরচ কমানোতে ফোকাস দিতে পারি, খাদ্য ছাড়া আর কি, সেটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এটা পরে প্রশ্ন করে না, আমি একটু ভিন্ন মুডে আছি। হ্যাঁ, ওকে স্যার, ওকে। হ্যাঁ, পরে কোনো এক সময় বলেন। আহ, একটু রিফ্লেকশন গুলো নেই। আচ্ছা, প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই। এটা হলো আপনার, দেখেন, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনাদের খাবারের যে সেশনটা, এটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু অ্যান্সার। যেমন কৃমিনাশক, ভ্যাকসিনেশন, তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটাই যে ব্যবস্থাপনাগুলো যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ওটার অ্যান্সার। যে আমরা খাবারকে যতটা এমফ্যাসিস দেই, বাকি এগুলোতে কিন্তু এমফ্যাসিস দেই না। অযথা ওই যে ক্যালসিয়াম খাওয়াচ্ছে, এই এমফ্যাসিস গুলো কিন্তু আমরা দেই না, যে কোনটা আসলে দরকার। এগুলোর কথাই আমি বলি যে আপনি খাবারটাকে খরচ না কমায় খাবারটা গুণগত মানে রেখে আপনি অন্যান্য অপচয়গুলো রোধ করেন। এই যে ফ্যান, ম্যাট, তারপরে হচ্ছে আপনার লাইট, এগুলো কি অপচয় না? দীর্ঘমেয়াদে আপনি হিসাব করে দেখবেন যে অনেক টাকার হিসাব দাঁড়ায় এবং ইম্প্যাক্ট অনেক বড়। এগুলোই। থ্যাংক ইউ স্যার। তাহলে বলেন মাসুদ, আপনি বলেন আপনার এই 14টা সেশনে আপনার অর্জন কতটুকু? স্যার, অর্জন তো আসলে অনেক কিছু। যেমন আগে যে দৃষ্টিভঙ্গি ছিল, এখন যতই দিন যাচ্ছে দৃষ্টিভঙ্গি স্যার পাল্টাচ্ছে। আচ্ছা, good. আগে যেমন ছিল যে একটা বড় পাকা ঘর করতে হবে, এখন স্যার এটা চলে একটা খোলা আকাশের জন্য একটা তালা করলেই হবে। স্যার 10 লাখ টাকার খরচ 10,000-এ চলে আসছে। আর খাদ্যের যে বিষয়টা, এটা নিয়েও স্যার যে মানে knowledge-গুলি। আমি স্পেসিফিক চাই না, আমি শুধু বল যে আসলে যে আশা নিয়ে আসছেন, হয়তো অনেক ট্রেনিংও আপনারা অনেক ট্রেনিং অংশগ্রহণ করেও থাকতে পারেন আপনারা বিভিন্ন জায়গায়, বাট আমার এইটাতে এসে আপনাদের সেই আশা পূরণ হচ্ছে কিনা, যেহেতু আমরা আর হয়তো 5টা সেশন পাবো, দেখতে দেখতেই দেখবেন যে এই সপ্তাহ শুরু হয়েছে, সামনের সপ্তাহের মধ্যে একটা লেভেলে চলে আসবো আমরা, হয়তো 1-2টা ক্লাস থাকলে থাকতে পারে এরকম। তো সেক্ষেত্রে যে এক্সপেকটেশন নিয়ে আসছেন সেই এক্সপেকটেশনটা কি পূরণ হচ্ছে কি? অবশ্যই স্যার। আমি বিগত সময়ে তো আপনার অনেক ভিডিও দেখেছি, সব দেখতে পারিনি, তবে অনেক দেখেছি এবং স্যার নোট করেছি। কিন্তু আসলে আপনি যে একদম শুরুর দিকে বলেছিলেন যে আপনারা ভিন্ন কিছু পাবেন অবশ্যই, এবং সেটাই যে এখনো আমার প্রায় একটা খাতা প্রায় শেষ নোট করা, মানে এগুলি নতুন, যেগুলি স্যার আসলে এত ডেপথে বা, এবং এগুলি মৌলিক বিষয়গুলি স্যার, এইগুলি আসলে ভিডিওতে হয়তো বিচ্ছিন্ন কিছু নলেজ পাওয়া যায়, কিন্তু আসলে একটা খামারের শুরু এবং শেষ, এই নলেজগুলি, মৌলিক নলেজগুলি স্যার এখান থেকে পাচ্ছি, যেটা আসলে খুবই ইফেক্টিভ। তার চেয়ে বড় বিষয়টা স্যার, আপনি যে কোশ্চেন অ্যান্সার গুলি দিচ্ছেন, এটা অনেক বড় বিষয়। আপনাকে পাওয়াটাই তো অনেক বড় বিষয়। Thank you. সরাসরি তো আসলে মানে আসলে অনেকের অনেক ধরনের ইয়ে থাকে, পারসেপশন নিয়ে আসে। আসলে আমি মানুষটাকে চেনাটা একটা বিষয়। অনেকে অনেক পারসেপশন নিয়ে আসে যে এই যেমন পিডিএফ নিয়ে কিরকম একটা ইয়া হলো, হ্যাঁ, শুরুতে যে দোলাদুলি, যে পিডিএফ, আচ্ছা পিডিএফ দিয়ে কি লাভ হতো? আমি যদি অ্যান্সার না দিতাম, প্রশ্নোত্তর পর্বই রাখলাম না, ওখানে তো আমার অ্যাডের মধ্যে কোথাও প্রশ্নোত্তর পর্ব লেখা নাই। যে অ্যাড যখন দেওয়া হয় কোথাও কি প্রশ্নোত্তর পর্ব আছে? ওই শব্দটাই লেখা নেই। তাহলে আমি যদি পিডিএফ আকারেই যদি প্রশ্নোত্তর পর্ব না থাকতো, তাহলে কি ভালো হতো খুব? আমি তো মনে করি যে আমার এই ইয়ার ক্ষেত্রে সব থেকে এই যে 2 ওয়ে কমিউনিকেশন, যেটা এই কোশ্চেন আনসারিং, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। মাহফুজুর রহমান, ধন্যবাদ মাসুদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন স্যার, এই জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ মাসুদ।
স্যার না, এটা তো আমার আপনাকে দায়িত্ব। অনেক- আমি যখন অ্যাডভান্স নেই, নেওয়ার পরে আমার এটা খুব মাথায় একটা বোঝা, একদম ভীষণ বোঝা। এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে, এটা আমি খুব ফিল করি। জি স্যার। হ্যাঁ, মাহফুজুর রহমান বলেন। স্যার আপনাকে আমি সর্বপ্রথম ইউটিউবে দেখেছিলাম, হ্যাঁ, সেখান থেকে যদিও আপনার ভিডিওগুলো মানে রেগুলার না দেখলেও মনে করেন যে মিস খুব কম করেছি আমি ভিডিওগুলো।